নমস্কার, আমি ঝর্ণা। পুরানো দিনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম পশ্চিমদিতে কিছু অফিসিয়াল কাজের জন্য শিলচর যেতে হয়েছিল, সাথে আমিও গিয়েছিলাম। মাঝখানে দুদিন ছুটি ছিল, তাই আমরা ভেবেছিলাম এই 2 দিনে শিলচর টাউনটাকে একটু ঘুরে দেখব। প্রথম দিন সকালে শিলচর টাউনের আশপাশটা ঘুরে দুপুরবেলায় গিয়েছিলাম গান্ধীবার পার্কে। ওই ভিডিওটা আমি আগের ভিডিওতেই শেয়ার করেছি। পরের দিন সকালে স্নান সেরে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম শিলচরের ইস্কন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। একটা টোটো ধরে চলে গিয়েছিলাম শিলচরের ইস্কন মন্দিরে। এই যে আমরা পৌঁছে গিয়েছিলাম শিলচরের ইস্কন মন্দিরে। আমি কোথাও গেলে যদি আশেপাশে ইস্কন মন্দির থাকে চেষ্টা করি সেখানে যাওয়ার। ইস্কন মন্দির, রামকৃষ্ণ সেবাশ্রম বা যে কোনো মন্দিরে যেতে আমার ভীষণ ভালো লাগে। এই ইস্কন মন্দির ঘুরে আমি গিয়েছিলাম শিলচরের রামকৃষ্ণ সেবাশ্রমে। সেখানেও আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, যেটা আমি পরের পার্টে শেয়ার করব। চলুন আমরা মন্দিরের ভেতরে যাই। আমি খুব বেশি ভিডিও ক্লিপ তুলিনি, যতটুকু তুলেছি ততটুকুই শেয়ার করব আপনাদের সাথে। এই যে আমরা চলে এসেছিলাম ইস্কন মন্দিরের ভেতরে। মন্দিরে কিছুক্ষণ থেকেছিলাম, আরতি দেখলাম, মন্দির পরিক্রমা করলাম, তারপর প্রার্থনা করে রুমে চলে এলাম। ইস্কন মন্দিরে আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, কিন্তু রামকৃষ্ণ সেবাশ্রমে যাব বলে একটু তাড়াতাড়ি রুমে চলে এসেছিলাম। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম শিলচর রামকৃষ্ণ সেবাশ্রমে। ওই ভিডিওটা আমি পরের পার্টে শেয়ার করব। দুটোই ছিল আমার ভীষণ পছন্দের জায়গা, তাই সেই দিনটা আমাদের খুব ভালোভাবে কেটেছিল। ইস্কন মন্দিরই বলুন আর রামকৃষ্ণ সেবাশ্রমই বলুন, ভেতরের ওই স্নিগ্ধ এবং শান্ত পরিবেশটা আমাকে ভীষণ টানে। আসতেই ইচ্ছা করে না সেখান থেকে। চলুন আজকের মতো টাটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।